আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নাদার মাই নিউ ব্লগ। তো ফাইনালি সেই সময়টা এসেই গেল যেখানে আমি আমার কষ্টের ফুলকে পরাগগ্রহণ করার জন্য এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি ড্রাগন ফুলের পরাগগ্রহণ করার জন্য এসেছি। তো আমার কাছে সবথেকে বড় যুদ্ধের বিষয়টা হচ্ছিল লাইট সেটিং করা, কারণ আমাদের এখানে লাইট ছিল না, তো তার জন্য লাইট আমাকে সেটিং করতে হলো। তো আমি যেহেতু বিকালবেলায় ফুলটাকে বেঁধে দিয়ে গিয়েছিলাম, তাই আর কি এখন পলিটাকে খুলে নিচ্ছি। তো এই পলিটা বাঁধার মূল কারণ হচ্ছে বৃষ্টির পানি থেকে একে রক্ষা করা। তো দেখো আমার লাইটের কিন্তু প্রচুর সমস্যা হচ্ছিল, আর আমার আশেপাশে কেউ ছিল না, আমি একা এসেছিলাম ফুলটাকে পরাগগ্রহণ করার জন্য। তো আমি ভালোভাবে আমার লাইটটাকে সেটিং করে নেওয়ার জন্য অনেকক্ষণ চেষ্টা করলাম। তো ফাইনালি কিন্তু আমি লাইটটাকে সেটিং করতে পেরেছি। তো আমি এখন পরাগগ্রহণের সেই প্রক্রিয়াটাতে চলে যাব, যেখানে আমি ফুলটাকে কীভাবে পরাগগ্রহণ করলাম এবং সেটাকে তোমাদের সাথে তুলে ধরবো। তো ফার্স্টেই দেখে নাও আমার ফুলটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো আমার ফুলের সাইজটাও কিন্তু অনেক বড় হয়েছে, আশা করি যে এটা থেকে আমি ফল পেয়ে যাব। তো এটার পরে পরাগগ্রহণ করার প্রক্রিয়া। এখানে যে পাপড়ির মতো ছিল সেগুলোকে ভালোভাবে ঝাড়া দেওয়ার পরে কিন্তু এখানে পাউডারের মতো কিছু একটা বের হবে। তো সেটাই এখানে যে লম্বা একটা ডাটার মতো ছিল সেই ডাটার মধ্যে দিয়ে দিতে হবে। তো এটা অল্প একটু দিলে হবে না, এখানে বেশি করে দিতে হবে। তো আমি ক্যামেরার বাইরে ভালোভাবে এটা দিয়ে দেবো। এরপর ভালোভাবে জাকিয়ে নেবে যাতে ভিতরে পাউডারগুলো চলে যায়। তো এইভাবে পরাগগ্রহণ করতে হয় এবং পরাগগ্রহণ করা কিন্তু অনেক সোজা। তো আমি এবার ভালোভাবে পরাগগ্রহণ করে নিচ্ছি। তো তোমরা তো দেখলে কীভাবে পরাগগ্রহণ করতে হয়। তো আমি এখানে ফুলটাকে তোমাদেরকে দেখাতে চলেছিলাম, আর আমার সাথে এইটা হয়ে যায়। আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম, আমাদের এখানে প্রচুর কিন্তু বৃষ্টি হচ্ছে, আর দেখো কীরকমভাবে বিদ্যুৎও চমকাচ্ছে। তো যাই হোক গাইস, আমার পোলারাইজেশন করা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি ফুলটাকে তোমাদেরকে আরেকবার দেখিয়ে নিলাম, এবং এরপর কিন্তু ফুলটাকে ভালোভাবে বেঁধে দিতে হবে। তো ফুলটাকে না বাঁধলে কিন্তু ফুলটা আবার বৃষ্টির পানিতে নষ্টও হয়ে যেতে পারে। তো সেতে ফলন হওয়া অনেক কম হতে পারে। তো তার কারণে আমি ফুলটাকে এবার ভালোভাবে বেঁধে দিব। আমাদেরকে আগেও বললাম, এখনও বলছি যে আমার লাইট সেটিং করা অনেক কষ্টকর হয়েছিল। তো যাই হোক, আমি আবার লাইটটা সেটিং করে আমি আমার ফুলটাকে ভালোভাবে বেঁধে দিচ্ছি। তো তোমরা কিন্তু একই কাজ করবে, ফুলকে পলিনেশন করার পর কিন্তু ফুলটাকে ভালোভাবে বেঁধে দিবে, এতে কিন্তু তোমার ফলও বাঁচলে এবং ফুলটাও ঠিক থাকলো। আমার ফুল বাঁধা শেষে আমি একটু অপেক্ষা করেছিলাম যে কিভাবে বিদ্যুৎ চমকায়। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। টাটা।